আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে নিউজ দেখলাম বিকালে। সৌদি আরবে আছি আলহামদুলিল্লাহ। তো নিউজ দেখার পর চিন্তা করলাম আমাদের বাংলাদেশ, হায়রে আমাদের সোনার বাংলাদেশ। একটা মানুষ যার নাম সুহেল, সে নিজে স্বীকারোক্তি দিয়েছে সে মেয়েটিকে ধর্ষণ করেছে, তারপর সে জবাই করেছে, তারপর সে হাতগুলাকে দ্বিখণ্ডিত করেছে এবং নৃশংসভাবে হত্যা করেছে এবং হেল্পিং হ্যান্ড হিসেবে তার ওয়াইফ ছিল। এবং জনসম্মুখে সে সেটা স্বীকার করার পরেও তাকে ফাঁসি না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা মহলের মানুষ যে জায়গায় প্রতিবাদ করেছে, অর্থাৎ সোহেলকে ফাঁসি দেওয়ার জন্য, এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি প্রবাসীরা যে দৃঢ়কণ্ঠে প্রতিবাদ জানিয়েছে, সেটা তোয়াক্কা না করেই, অর্থাৎ সেগুলাকে মূল্যায়িত না করেই তারা তাদের আইনের বিভিন্ন ধারা উন্মোচন করে মানুষটিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে মৃত্যুদণ্ড থেকে ওকে রেহাই দিল। তাহলে তো সমস্যা নাই। যারা যারা ঘাতক সন্ত্রাসীরা আছেন, কালকে থেকে আপনারা সবাই অন্যায় কাজ শুরু করে দেন। কোনো বিচার নাই বাংলাদেশে, কোনো সমস্যা হবে না। যার যা ইচ্ছা তা করেন। ভাই কী সমস্যা? বাংলাদেশের ন্যায় বিচার আছে, কোনো সমস্যা নেই। যে যাকে যেদিকে পারেন এদিকে ক্ষতি করেন, মারেন, কাটেন, জায়গা দখল করেন, চাঁদাবাজি করেন। কারণ এগুলো করলে কোনো সমস্যা নেই, বাংলাদেশে কোনো বিচার হবে না। সো এসব বিচারের মাধ্যমে বাংলাদেশ আসলে প্রশ্নবিদ্ধ। বাংলাদেশের যারা মা বোনেরা রয়েছেন তাদের জন্য খুবই আফসোস হচ্ছে আসলে কোন জায়গায় আমার মা বোনেরা আসলে সুরক্ষিত এবং কোন জায়গায় আমাদের মা বোনেরা আসলে নিজেদেরকে নিরাপত্তা বোধের আওতায় নিয়ে আসবে। খুব দুঃখ ও পরিতাপের সাথে বলতেছি, ন্যায় বিচার যতদিন প্রতিষ্ঠিত হবে না, কোনো দেশ কোনোদিন উন্নত এবং সমৃদ্ধশালী দেশ হিসেবে পৃথিবীর মানচিত্রের মধ্যে সংজ্ঞায়িত হবে না। মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। যারা অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে, যারা অন্যায়ের সাথে সম্পৃক্ততা এবং নিজেদের ঐক্যমত পোষণ করতেছে, তাদের বিচার খুব দ্রুতই হবে। কারণ অন্যায় যেই করে এবং অন্যায় যেই সহে, তব ঘৃণা তারে তৃণসম দহে। যারা অন্যায় সহ্য করতেছে তারাও ঠিক সেম অপরাধী, এবং যারা অন্যায় করতে উৎসাহিত করতেছে তারাও অপরাধী। সো রামিসার হত্যাকাণ্ডের বিচারটা পুরো বাংলাদেশ মনে করেছিল যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, কিন্তু আসলে কার্যত সেটা আমরা তার কোনো প্রতিফলন এবং বাস্তবায়ন দেখলাম না। তো বাংলাদেশের মানুষের আক্ষেপের জায়গা থেকে একটা কথাই থাকবে, একটা স্লোগানই থাকবে, যে বাংলাদেশে কোনো হত্যাকাণ্ডের বিচার মৃত্যুদণ্ড হয় না। তো আল্লাহ বোঝার তৌফিক দান করুক। এই সরকারের কাছ থেকে সবাই অনেক কিছু আশা করেছে। বিশেষভাবে আমাদের ফ্যামিলিও, আমরা ফ্যামিলিগতভাবে সাপোর্টেড বিএনপিকে, কিন্তু বিএনপি কেন আজকে তাকে এভাবে ক্ষমা করলো, বা এভাবে এটা একটা ক্ষমার মতোই। দেখেন, সে আজীবন জেলখানায় কত আরামায়েশে থাকবে, কোনো সমস্যা নেই। কিন্তু তার বিচারটা যদি জনসম্মুখে হইতো, তাহলে পুরো বাংলাদেশের মানুষ বিএনপির সঙ্গে সরকারকে মাথায় তুলে রাখতো, যেটা আমি মনে করি। সো খুবই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আবারও বলতেছি, এই বিচারটা আসলে পুরো বাংলাদেশের মানুষের কাছে অগ্রহণযোগ্য, এবং আমাদের সবার দাবি থাকবে এই বিচারটা পুনরায় এটাকে মৃত্যুদণ্ডের আওতায় আনা হোক, যাতে বাংলাদেশের মানুষ যারা সন্ত্রাসী কার্যক্রমে জড়িত তারা যাতে এগুলা থেকে বিরত থাকে। সো সবাই ভালো থাকবেন, সবাই রামিসার জন্য দোয়া করবেন, তার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর সবাই সবার জায়গা থেকে সচেতন থাকবেন, কারণ যে দেশে বিচার নেই সে দেশে নিজের নিরাপত্তা নিজের থেকেই রাখার জন্য এবং ভালো থাকার জন্য সচেষ্ট থাকতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।